ওয়েলকাম ফ্রেন্ডস। টেট ইস্যু নিয়ে টেটের জট কি কাটবে না, এই নিয়েই চরম বিতর্ক চলছে। একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে সংসদ, মাঝখানে শিক্ষকগণ। প্রভাবিত শিক্ষকগণ চরম উদ্বেগে। আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। সংসদে শিক্ষকদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। সেই রায়কে কেন্দ্র করে আইনি তৎপরতা তুঙ্গে। গত 12 ডিসেম্বর 2025 তারিখে দুটো গুরুত্বপূর্ণ মামলার রিট পিটিশনের শুনানি হয়েছিল। হাজার হাজার চাকরি প্রার্থী এবং ইন সার্ভিস শিক্ষকদের নজর সেই দিকে ছিল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই যে আইনি একটা ব্যস্ততা, তৎপরতা সঙ্গে সংসদে শিক্ষকদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। শীতকালীন অধিবেশনে একের পর এক সাংসদগণ আলোচনা করছে। তাহলে আমাদের সাকসেসটা, আমাদের যে কাঙ্ক্ষিত টেট ম্যান্ডেটরি রেট্রোস্পেক্টিভ যে প্রভাব, সেটা আইনিভাবে জয়লাভ নচেত অর্ডিন্যান্সের মাধ্যমে জয়লাভ, দুটোর মধ্যে একটা আমাদেরকে ছিনিয়ে আনতে হবে, তবেই আমাদের নিস্তার। আর এই জয় আমাদেরকে আনার জন্য সমস্ত স্তরের শিক্ষকদের বন্ধুরা একেবারে ঐক্যবদ্ধভাবে আওয়াজ, ভয়েস জোরদার করতে হবে, তীব্রতর করতে হবে, আন্দোলনকে আরও জোরদার করতে হবে। প্রত্যেকটি চক্র থেকে, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশের সমস্ত শিক্ষকগণ এই মুহূর্তে দরকার। সমস্ত এমপি এমএলএদের কাছে স্মারকলিপি দিয়ে সমস্ত শিক্ষক সমবেতভাবে রিকোয়েস্ট করে এই ব্যাপারে যেন বিধানসভা থেকে একেবারে লোকসভা, রাজ্যসভা সর্বত্র শিক্ষকদের এই কণ্ঠ প্রতিধ্বনিত হয়। তো 12 ডিসেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে যে রিট পিটিশনের শুনানিগুলো হয়েছে, এই মামলাগুলোর মূল বিষয়বস্তু ভিন্ন হলেও আদালতের নির্দেশ একই প্রকৃতির ছিল। মূলত 1 সেপ্টেম্বর 2025 রায়ের পরিপ্রেক্ষিতেই এই মামলাগুলো দায়ের হয়েছে। আদালতের শুনানির যে নির্যাস, সেটা আগে আলোচনা করব, তারপর শীতকালীন অধিবেশনের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করব। মামলার বিবাদী পক্ষ ছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারত সরকার, এবং মামলার বাদী পক্ষ ছিল ছায়াবিদ্যা, ডান্ডালে এবং অন্যান্য। মূল সিভিল আপিল এবং সংযুক্ত অন্যান্য মামলার সাথে ট্যাগ করা হয়েছিল অপর একটি মামলা, শিক্ষক মহাসংঘ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারত সরকার। এই মামলাটা অন্যান্য মামলার সাথে ট্যাগ করা হয়েছে। প্রথম মামলাটা দায়ের করেছে ছায়াবিদ্যার ডান্ডালে এবং অন্যান্যরা, তারা ভারত সরকারের বিরুদ্ধে এই রিট পিটিশন দাখিল করেছে। 12 ডিসেম্বর শুনানিতে মাননীয় বিচারপতির নির্দেশ ছিল যে এই মামলাটা আলাদাভাবে না শুনে মূল সিভিল অ্যাপিল এর সাথে অন্যান্য মামলার সাথে কানেক্টেড কেস ট্যাগ করে দেওয়া হবে, অর্থাৎ মূল মামলার সাথেই এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ হবে। অপরদিকে শিক্ষক মহাসংঘের যে মামলাটা, বিবাদী পক্ষ ভারত সরকার, একই বিচারপতির বেঞ্চে এই মামলাটা অনুরূপ একই রায় প্রদান করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই মামলাটিকেও সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025 এর সাথে ট্যাগ করা হোক, অর্থাৎ মূল মামলার সাথে ট্যাগ করা হয়েছে। এবার আদালতের যে এই নির্দেশ ট্যাগ করে দিচ্ছে, এর থেকে বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে 1 সেপ্টেম্বর 2025 টেটের যে রায়, সেই রায়কে কেন্দ্র করে যে সমস্ত রিট পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেগুলোর জন্য আদালত আর কোনো আলাদাভাবে সময় বরাদ্দ করছে না। পরিবর্তে এই সমস্ত মূল মামলার সাথে এই মামলাগুলোকে জুড়ে দেওয়া হচ্ছে। কেন জুড়ে দেওয়া হচ্ছে? কারণ মূল মামলাটা এখনও ফয়সালা হয়নি, এটা আদালতের বিচারাধীন রয়েছে। পাশাপাশি একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে। আদালত তার সময় বাঁচাতে এই ধরনের বিষয় বারবার ভিন্নভাবে শুনানি এড়াতে ট্যাগিং প্রক্রিয়া অনুসরণ করেছে। ফলে পৃথক রিট পিটিশনগুলো আলাদা রায় না হয়ে মূল মামলার চূড়ান্ত যখন শুনানি হবে,
তখনই এটার বিচার হবে। আইনি লড়াইয়ের পাশাপাশি সংসদে এই ব্যাপারটা, টেট ইস্যু ব্যাপারটা একেবারে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শীতকালীন অধিবেশনে শিক্ষকদের টেট সংক্রান্ত জটিলতা নিয়ে সরব হয়েছেন মাননীয় সাংসদগণ। সংসদের 0 আওয়ার্সে সংসদরা টেট উত্তীর্ণ শিক্ষক এবং চাকরি প্রার্থীদের যে অনিশ্চয়তা এবং ইন সার্ভিস শিক্ষকদের যে রেট্রোস্পেক্টিভ প্রভাব, সেগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। যদিও সংসদীয় স্তরে আলোচনার পর এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সমাধান সূত্র বেরিয়ে আসেনি, তবুও জাতীয় স্তরে বিষয়টি উপস্থাপিত হয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে এই মামলা সংসদীয় আলোচনায় নতুন কোনো তথ্য উঠে এলে সেটা আপনাদের সামনে আলোচনা করব। আইনি প্রক্রিয়ার পাশাপাশি যে সংসদে যে আলোচনা চলছে, এখন এই সমস্ত একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সমস্ত শিক্ষকগণকে ধৈর্য ধরতে হবে, এরকমই একটা পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহলের মতে। এবং পাশাপাশি শিক্ষক ঐক্য, শিক্ষক সংহতি এবং বিদ্যালয় পরিবেশে অভিভাবক শিক্ষক সম্পর্ক, ছাত্র শিক্ষক সম্পর্ক, এগুলোকে আরও মজবুত করতে হবে আমাদেরকে। শিক্ষক যতগুলো সংগঠন আছে তাদের আর কোনো রাজনৈতিক মতাদর্শ না ভেবে একটা ইস্যু, টেট রিমুভ, নো টেট বিফোর RTE অ্যাক্ট, এই স্লোগান করতে হবে। কোনো শিক্ষক সংগঠন যদি ইগো নিয়ে ঘুমিয়ে থাকে তাহলে সেটা মহা ভুল হবে। এখনও পর্যন্ত দুঃখের সঙ্গে এটা জানাতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনো সাংসদ এখনও কিন্তু সংসদে এই ব্যাপার নিয়ে একটা কথাও খরচ করেনি। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে তারা রিভিউ পিটিশনটা করেছেন, এবং পরবর্তীতে আশা করি পশ্চিমবঙ্গের রিভিউ পিটিশন প্রগ্রেস করে একটা জবরদস্ত ফাইট দেবে এবং শিক্ষকদের জয় ছিনিয়ে আনবে। অবশ্যই আমরা ভরসা রাখি রাজ্য সংসদ এবং আমাদের সর্বোপরি সুপ্রিম কোর্টের ওপর। অবশ্যই হবে জয়, তবে শিক্ষক সংহতি অবশ্যই দরকার। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে করবেন। জয় হিন্দ, জয় ভারত।